দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই কথা বলছেন যে অমিত শাহ পশ্চিমবঙ্গে এলে লাল কার্পেট দেখানো হয় আর আমাদের বেলায় কালো কার্পেট। কেউ না লড়লেও আমি লড়াই করব, পেশি শক্তি দেখাতে আসবেন না বলে অমিত শাহকে নিশানা করে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন। दिल्ली पुलिस को इधर में देखो वास करके ले आया। हमारा जो लोग बंगाल से आया उसको सता रहे हैं, उसको टॉर्चर कर रहे हैं, घर घर में जाके खून ढूंढ रहा है। कोई आया कोई नहीं आया। क्यों नहीं आएगा? अगर जिसको आदमी को डेथ हो गया है वो नहीं आ सकता है, मीडिया को नहीं बता सकता है। बंगो भवन जो हमारा प्रॉपर्टी है उधर में जाके वो लोग चेक करे। ये क्या है? सुप्रीम कोर्ट के हमारे केस चल रहे हैं, जुडिशियरी के ऊपर हमारा आस्था है। हमारा केस, हमारा इलेक्शन कमीशन में मीटिंग है। हमारा बहुत सारे परिवार आया जो जिंदा है, जिसको मौत दिखाया वोटर लिस्ट से हटाने के लिए, उसका हक छीनने के लिए। तो इसी के लिए मैं जब सुना मैं चला आया। जिधर जिधर में वो है उधर में दिल्ली पुलिस भेज दिया है। जब दिल्ली में एक्सप्लोजन होता है तो तब दिल्ली पुलिस कहाँ रहता है? हम दिल्ली पुलिस को ब्लेम नहीं करेंगे, हम तो ब्लेम करेंगे उसको जो माथा पे है, उसको हिमालयन इनकॉम्पिटेंस है, देश को सुरक्षा नहीं दे सकता है। बंगाल को ऊपर टर्चर करते हैं, आम जनता को ऊपर टर्चर करते हैं और एसआईआर का नाम पे सत्यानाश कर रहा है। डेली घबरा गया है, इसी के लिए हम आते हैं तो घबरा जाता है। कोई सुरक्षा दिल्ली पुलिस किसी को नहीं दे सकता है। दिल्ली तो एक जमींदार का जमींदारी चल रहा है, दिल्ली में जमींदारी चल रहा है, गरीब लोगों को लिए कोई जगह नहीं है। দিল্লি পুলিশকে যখন নিশানা করছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন পাল্টা রাজ্য বিজেপির তরফে কি বলা হচ্ছে দেখুন। দলে যেভাবে উনি লোক সংগ্রহ করেছেন আর এর আগে উনি নিজের ছবিকে সারা দেশ জুড়ে ডাকাত বানিয়ে রেখেছেন, ইডির কাছ থেকে সরাসরি অস্ত্র শস্ত্র সহ বাহিনী নিয়ে গিয়ে ডাকাতি করবার পর কোন আহম্মক ভরসা করবে? এটা পশ্চিমবঙ্গ নয়, এটা দিল্লি। অতএব পশ্চিমবঙ্গের পুলিশের মতো নির্বাক দর্শকে দাঁড়িয়ে তারা থাকবে কেন? যখন জানতে পারছে ডাকাত আসছে, তখন ডাকাত এলে স্বাভাবিকভাবেই প্রস্তুতি পুলিশ প্রশাসনকে নিতে হয়। সেই পুলিশ প্রশাসন প্রস্তুতি নিয়েছে। অতি সক্রিয়তা মোটেই নয়, সক্রিয়তা। একে বলে সক্রিয়তা, কারণ নিজের ছবি নিজে কেমন তৈরি করে ফেলেছেন সেটা দিল্লির ওই বঙ্গভবনের আয়নায় দেখুক যে তার ছবি কেমন অবস্থায় দাঁড়িয়েছে সারা দেশ জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করছেন, তখন দিল্লি পুলিশের তরফে বলা হচ্ছে যে বঙ্গভবনের শুধু নিরাপত্তা বাড়ানো হয়েছে, যাতায়াতে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে, কাউকে আটকাতে পুলিশ মোতায়েন করা হয়নি, এমনটা খবর দিল্লি পুলিশ সূত্রে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করছেন, অমিত শাহকে নিশানা করছেন, তখন সংসদে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন। সেখানেও দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন দিল্লি পুলিশের বিরুদ্ধে, সংসদে দাঁড়িয়ে সরব কল্যাণ বন্দ্যোপাধ্যায়। कल्याण जी, राहुल गांधी जी, In the house order, sir. माननीय सदस्य प्लीज। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যখন সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। कल्याण जी, তো পুরোটা পুলিশ ঘিরে রেখে দিয়েছে, রুমে রুমে সার্চ করছে, একদম রুমে রুমে সার্চ করছে, কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, কাউকে বাইরে যেতে দিচ্ছে না। তারপর আমরা এসে পার্লামেন্টে তখন আমরা ইয়ে তুলেছি, স্লোগান করেছি। প্রধানমন্ত্রী রাজনাথ সিং আর অমিত শাহর সামনে যে একাশে আমি আর আমাদের সঙ্গে ইয়ে ছিল
আমাদের মুর্শিদাবাদের এমপি, দুজনে মিলে আমরা করেছি। অমিত শাহ যে এই যে মানে অগণতান্ত্রিক কাজ, তার বিরুদ্ধে প্রতিবাদ। ডেমোক্রেসি নষ্ট। দুটো বঙ্গভবনের লোক ভেতরে রয়েছে, কাউকে বেরোতে দেবো না, কাউকে বাইরে যেতে দেবো না। এটা আবার কিসের কোশ্চেন হচ্ছে? রাজধানী একেবারে সকাল থেকে উত্তপ্ত। একদিকে যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ করছেন, তখন পুলিশের তরফে বলা হচ্ছে যে একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এই মোতায়েন করা হয়েছে। রাজধানীর উত্তাপ একেবারে তুঙ্গে, তা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী এই নিয়ে কি বলছেন একবার দেখুন। মুখ্যমন্ত্রীকে এটা দিচ্ছে, তোল্লা দিচ্ছে। মুখ্যমন্ত্রী সব ম্যানেজ করে করছে এগুলো, যাতে হল্লা হয়। মুখ্যমন্ত্রী জন্য সব আতঙ্কিত, এসব করছে, জানে নাটক ফাটক হবে এখানটায়, তাই পুলিশকে বলছে তুমি একটু থেকো। বিজেপি নেতাদের বলছে ভাই যা কিছু করো আমাকে একটু দেখো, আমার একটু বাজারটা তৈরি করো, আমি তোমাদের পশ্চিমবঙ্গে বাজার তৈরি করে দিচ্ছি, তোমরা আমার বাজার তৈরি করে দাও। আমি হলে একটা সিভিক পুলিশও রাখতাম না। দিল্লি পুলিশ হয়রান করছে এসআইআর ভুক্তভোগীদের। তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে ভিডিও দিয়ে অভিযোগ। चलो चलो जी, हम लोग इनको लेके चाणक्यपुरी बंगो भवन में जाएंगे। कौन से भवन में? अच्छा, बंगो भवन, बांग्ला भवन जो बांग्ला भवन है ना, वहीं पे जाना है। এটা বেশ কিছুক্ষণ আগে ইনি এসেছিলেন এবং এখানে যিনি অফিসার আছেন, গ্রেড 2 অফিসার WACDCL এর, ওনার সামনে বসে ডিটেলস সবকিছু দেওয়া হয়েছে এবং লিস্ট অফ পারসনস যারা এখানে আছে তাদের ডিটেলস দেওয়া হয়েছে। অলরেডি সব দেওয়া হয়ে গেছে। আধার কার্ডের জেরক্স দেওয়া তার হয়েছে। সত্ত্বেও আমাদের আটকে রেখেছে এখানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।